আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আপনারা আমার কাছে আইএলটিএস এর কিউ কার্ডের উপরে একটা ক্লাস চেয়েছেন স্পিকিং এর পার্টের। তো স্পিকিং এর পার্ট 2 বা কিউ কার্ড বা টপিক কার্ড যেটাই বলি না কেন, তো সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করছি। তো চলুন দেরি না করে আমরা আলোচনাটা শুরু করি। আমি চেষ্টা করব খুব সহজেই কিউ কার্ডটা আপনাদেরকে বোঝানোর জন্য, এবং কিউ কার্ডের সবচেয়ে বড় যে সমস্যা, অর্থাৎ একটানা 2 মিনিট কথা বলা যায় না। অনেকে দেখা যাচ্ছে 50 সেকেন্ড বা 1 মিনিট কথা বলার পরে সে স্টাক হয়ে যাচ্ছে যে আমি আর কি বলবো, হ্যাঁ আমি রান আউট অফ টাইম, আমাকে কি পড়তে হবে বা কি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিউ কার্ডের কিছু টপিক, কিউ কার্ডের কিছু টিপস আমরা আপনার সাথে শেয়ার করব। আচ্ছা, তো চলে আসি আমাদের আইএলটিএস এর টপিক এবং কিউ কার্ড। তো যারা আইএলটিএস এর নতুন আছেন তাদের জন্য ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হবে, এর জন্য আমি বাংলাতে জিনিসটা এক্সপ্লেন করেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেতে আমাদেরকে জানতে হবে আইএলটিএস এর স্পিকিং পার্ট 2তে আসলে আমাদের কি থাকবে। আইএলটিএস স্পিকিং পার্ট 2তে আমাদের একটি কিউ কার্ড থাকবে। তো কিউ কার্ড মূলত কোনো একটি টপিক যেটা নিয়ে আমাদেরকে প্রায় 2 মিনিট কথা বলতে হবে। এক্সামিনারের মর্জি অনুযায়ী তিনি 1 থেকে 2 মিনিটের যে কোনো সময় কিন্তু আমাদের বন্ধ করতে পারে। অর্থাৎ এটা হয়তো অনেকে জানি না যে এক্সামিনার কিন্তু 1 মিনিটের পরে এবং 2 মিনিটের আগে যে কোনো সময় চাইলে আপনাকে স্টপ করতে পারে। তবে নর্মালি উনি 1 মিনিটের আগে এবং 2 মিনিটের পরে আপনার কথা কন্টিনিউ করবেন না, বা আপনাকে বন্ধ করতে বলবে এই সময়ের মধ্যেই। সেক্ষেত্রে ব্যান্ড স্কোরের কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ যদি এমন হয় যে আপনি কথা বলেন হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড, আরেকজন হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড, তো 1 মিনিট 10 সেকেন্ডের সময় এক্সামিনার আপনাকে থামাই দিল, সে ভাবলো যে না আপনি তো ভালো বলেছেন, আপনি আরও পারবেন। আবার একজন হচ্ছে প্রায় 1 মিনিট 40 সেকেন্ড বললো, এরপর এক্সামিনার থামালো। এর মানে এই না যে 1 মিনিট 40 সেকেন্ড যে বলেছে সে আপনার থেকে হায়ার স্কোর পাবে, আর আপনি যে হচ্ছে আমাদের 1 মিনিট 10 সেকেন্ড বলেছেন সে একটু লোয়ার ব্যান্ড স্কোর পাবেন, এমন কিন্তু হওয়ার চান্স নেই। আচ্ছা, তবে এক্সামিনার থামানোর আগে নিজ থেকে থেমে গেলে ব্যাপারটি ব্যান্স করে প্রভাব ফেলবে। হ্যাঁ, তো এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে এক্সামিনার আপনাকে কন্টিনিউ করতে বলছে বা ইশারা দিচ্ছে, তিনি কিন্তু কিউ কার্ড সেকশনে আপনাকে ডিরেক্ট মুখে বলবে না, হ্যাঁ যে হচ্ছে এটা বলেন এটা বলেন। সে হয়তো বা আপনাকে ইশারা দিবে, কারণ সেখানে আমাদের একটা টেপ রেকর্ডারের মতো একটা ডিভাইস থাকে, সেখানে আপনার পুরো স্পিচটা সে কিন্তু রেকর্ড করবে। তো এই রেকর্ডের মাঝখানে সে আপনাকে ইন্টারাপ্ট করবে না। তো আপনি যদি উনি আপনাকে ইশারা দিচ্ছে যে বলার জন্য, কিন্তু আপনি নিজে থেকে থেমে গেলেন বা স্টাক হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কোরে একটু প্রবলেম হবে। আচ্ছা, তো কিউ কার্ডের নিচে আমাদের নর্মালি 4টা বুলেট পয়েন্টস থাকে। বুলেট পয়েন্টস হচ্ছে কিউ কার্ডের যে টপিক, এই টপিকের নিচে আমাদের কয়েকটা পয়েন্টস থাকে। হ্যাঁ, এটা আপনার কথা বলার সুবিধার জন্য বা ক্যাটালগের জন্য। আপনি একটা মোবাইল কিনলেন, মোবাইলের সাথে একটা কাগজ দেয় ক্যাটালগ, যে হচ্ছে এটা দেখে দেখে আপনি মোবাইল চালু করবেন। তো এক্সামিনার হচ্ছে এরকম ক্যাটালগের মতো আপনাকে ওই কিউ কার্ডটার নিচে কিছু বুলেট পয়েন্টস দিবে, যে আপনি এই টপিকটা সম্পর্কে যেন একটু ভালো ধারণা নিয়ে বলতে পারেন। নট নেসেসারিলি যে প্রত্যেকটা বুলেট পয়েন্টই আপনাকে সমান সমানভাবে বলতে হবে এমন কিন্তু না, বলতে পারলে ভালো, না বলতে পারলে সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের কিউ কার্ডের কিছু টিপস আমরা একটু খেয়াল করি। তার আগে আমাদের কিউ কার্ডের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের 2 মিনিট অনেকে কথা বলতে পারি না। আমরা টানা 2 মিনিট কথা বলতে গেলে অনেক সময় সমস্যা আমরা ফেস করি। তো আমরা একটু খেয়াল করি কিউ কার্ডের টিপসগুলো কী কী। 1 নম্বর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ আপনি যে কথা বলবেন, কথা বলার আগে ওই টপিকটা আপনার কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেবেন। ধরুন আপনার এরকম একটা টপিক আসছে যে ডেসক্রাইব আ মোবাইল অ্যাপ ইউ লাভ, অর্থাৎ একটা মোবাইল অ্যাপ্লিকেশন যেটা আপনি পছন্দ করেন। তো এখানে সরাসরি এভাবে স্পিচ শুরু করা উচিত না, যে দ্য মোবাইল অ্যাপ আই লাইক ইজ পাবজি, বা দ্য মোবাইল অ্যাপ আই লাইক ইজ বিকাশ। হ্যাঁ, তো এরকমভাবে আমাদের মানে ডিরেক্ট শুরু করা উচিত না। আমাদের মোবাইল সম্পর্কে বা মোবাইল অ্যাপ সম্পর্কে কিছু কথা বললাম আমরা, জেনারেল কথা, কী কী মোবাইল অ্যাপ আছে আমাদের দেশে, এরকম দু একটা কথা বলে তারপরে শুরু করলে আপনার টাইমটা একটু বেশি কভার দিতে পারবেন। সিলেক্ট সুইটেবল বুলেট পয়েন্টস, অর্থাৎ এখানে 4টা বুলেট পয়েন্টসের মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে কোন বুলেট পয়েন্টটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল, বা এই টপিকটা এক্সপ্লেন করার জন্য কোন বুলেট পয়েন্টে আপনি একটু বেশি কথা বলবেন। এরকম একটা বুলেট পয়েন্ট সিলেক্ট করতে পারলে ভালো, যে এই বুলেট পয়েন্টসটাতে আমি হচ্ছে একটু বেশি সময় কথা বলবো। ইউ ক্যান অ্যাড অর অমিট বুলেট পয়েন্টস, এটা আমরা অনেকেই জানি না। এটা একটা মিসকনসেপশন যে আমাদের সবগুলো বুলেট পয়েন্টসই বলতে হবে এবং আমরা কোনো বুলেট পয়েন্ট বাদ দিতে পারবো না, বা বাইরে থেকে বুলেট পয়েন্ট আনতে পারবো না। ব্যাপারটি কিন্তু সম্পূর্ণই মিথ্যা এবং ভুল। অর্থাৎ আপনার এমন একটা টপিক আসছে, ধরুন মোবাইল অ্যাপ নিয়ে আসছে, যে মোবাইল অ্যাপটি আপনি হচ্ছে কেন ইউজ করেন, মোবাইল অ্যাপটা আপনাকে কী কী উপকার করে, কিন্তু ধরুন ওইখানে বুলেট পয়েন্টসে নেই যে মোবাইল অ্যাপটা আপনি কখন ইউজ করা শুরু করেছেন।
কিন্তু আপনি যদি বলেন যে আই স্টার্টেড ইউজিং দিস মোবাইল অ্যাপ ব্যাক ইন 2022, first of all my friend suggested me and then I downloaded it from the Play Store and I started using it. I have been using it since 2022. তো এই জিনিসটা আপনি যদি হচ্ছে অ্যাড করেন তাহলে কিন্তু সমস্যা না, কিন্তু এটা যদি আপনার বুলেট পয়েন্টে নাও থাকে আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে আপনি বাইরে থেকে বুলেট পয়েন্ট অ্যাডও করতে পারেন। আমার মনে হচ্ছে না এই বুলেট পয়েন্টসটা আমার জন্য আননেসেসারি, অর্থাৎ আমি যেভাবে এই টপিকটা চিন্তা করছি এক্ষেত্রে এই বুলেট পয়েন্টটা আমার না বললেও চলবে, সেক্ষেত্রে আপনি বুলেট পয়েন্টটা স্কিপ করতে পারেন। মেক স্টোরিজ অ্যান্ড এক্সাম্পলস, এটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনি যে পয়েন্টসগুলো এক্সপ্লেন করছেন সেটাতে কিছু এক্সাম্পল দেবেন যাতে আপনি কথাটা একটু এক্সটেন্ড করতে পারেন, আপনার স্পিচটা এক্সটেন্ড করতে পারেন, এবং একই সাথে আপনি চাইলে কিছু স্টোরি মেক করতে পারেন। স্টোরিগুলো সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। ডু নট স্টপ আনটিল দ্য এক্সামিনার স্টপস ইউ। এক্সামিনার আপনাকে পুরোপুরি থামিয়ে দেওয়ার আগে আপনি নিজে থেকে অবশ্যই থামবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ টিপ। এখন আমরা একটা সহজ একটা কিউ কার্ড আমরা প্র্যাকটিস করি। তো কিউ কার্ডটা আসছে, দেখেন, ডেসক্রাইব আ টিচার হু ইউ লাইক, অর্থাৎ একজন টিচার যাকে আপনি পছন্দ করেন। তো এখানে বুলেট পয়েন্টসগুলো দেখি। হোয়াট দ্য টিচার লুকস লাইক, অর্থাৎ এই টিচারটা দেখতে কেমন। হাউ ইউ নো হিম, আপনি এই টিচারকে কিভাবে চেনেন। হোয়াট ইউ লার্ন ফ্রম হিম, আপনি হচ্ছে এই টিচারের কাছ থেকে কী কী শিখেছেন। ডেসক্রাইব রিজনস হোয়াই ইউ লাইক হিম ভেরি মাচ, অর্থাৎ আপনি এই টিচারকে কেন এত পছন্দ করেন এই সম্পর্কেও আপনি বলতে পারেন। তো এখানে আমার খেয়াল করেন যে 4টা বুলেট পয়েন্টস আছে। আপনি বা কেউ যদি চায় আমি 4টা বুলেট পয়েন্টস নিয়ে আমি টপিকটা ডেসক্রাইব করবো 2 মিনিট, দ্যাটস ফাইন, এটা করা যেতে পারে। অথবা যদি কেউ চায় না, আমি এখান থেকে যে কোনো একটা টপিক আমি হচ্ছে ভালোভাবে সিলেক্ট করব, অর্থাৎ হতে পারে কী কারণে আমি তাকে পছন্দ করি এটা নিয়ে একটু বেশি বলবো, অথবা আমি তার কাছে কি শিখেছি এটা নিয়ে আমার অনেক স্টোরি আছে, এটা নিয়ে আমার অনেক কিছু আছে সেটা নিয়ে বলবো। এরকম যে কোনো একটা বুলেট পয়েন্ট আপনি হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা কি কি বলতে পারি। হ্যাঁ, আমাদের প্রথম টিপ, সিরিয়ালি বুলেট পয়েন্ট নিয়ে কথা বলার শুরু করার আগে টপিক সম্পর্কে সাধারণ কিছু আলোচনা করা যেতে পারে, যেখানে আমরা 15 থেকে 20 সেকেন্ড সময় অতিবাহিত করতে পারি। হ্যাঁ, অর্থাৎ 15-20 সেকেন্ডের মতো আমরা কিছু ব্যাকগ্রাউন্ড কথা বলতে পারি টপিক সম্পর্কে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন এমন কিছু না বলি যাতে মূল টপিক থেকে আমরা সম্পূর্ণ সরে যাই। হ্যাঁ, আমরা এমন কিছু কিন্তু বলবো না যাতে মূল টপিক থেকে আমরা সম্পূর্ণ সরে যাই। অতএব অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাও যেন টপিকের সাথে রিলেটেড থাকে। ধরুন এখানে আমাদের টপিক হচ্ছে ডেসক্রাইব আ টিচার ইউ লাইক। তো আমরা টিচার সম্পর্কে কিছু সাধারণ কথাবার্তা বলেছি যেটা আসলে ডিরেক্ট এই আমাদের টপিকের সাথে মিল নেই। হ্যাঁ, মানে এই বুলেট পয়েন্টের সাথে মিল নেই, কিন্তু টপিকের সাথে অবশ্যই মিল আছে। তো আমরা একটু দেখি কি বলেছি। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রিবিউশন টু আওয়ার লাইফস, অর্থাৎ বিভিন্ন লোকের বিভিন্ন রকম কন্ট্রিবিউশন আছে আমাদের জীবনে। আওয়ার প্যারেন্টস অবভিয়াসলি কাম ফার্স্ট, আমাদের পিতামাতা সবচেয়ে ফার্স্টে আছে। অ্যান্ড দেন সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল ইন আওয়ার লাইফ আর আওয়ার টিচার্স, অর্থাৎ এরপরে আমাদের সবচেয়ে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কিন্তু আমাদের শিক্ষকরা। আই এম সো লাকি টু হ্যাভ মাই ম্যানি গুড টিচার্স ইন মাই লাইফ, আমি হচ্ছে খুবই লাকি যে আমার লাইফে অনেক ভালো টিচার আছে। আই গট সো ম্যানি টিচার্স ইন মাই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, আমাদের অনেক টিচার, ভালো টিচার পেয়েছি আমি আমার লাইফে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে। এবং দ্য মিস্টার শরীফ ইজ এ টিচার হু আই অ্যাডমায়ার দ্য মোস্ট, অর্থাৎ এখন কিন্তু আমি মূলত এই টিচারের নামটা বললাম যে আমার এই টিচারের নাম কি। হ্যাঁ, যদিও এখানে বলে নাই যে ওনার নাম কি, তো আমি তো ইন্ট্রোডিউস করতে হলে অবশ্যই নাম বলতে হবে। আমি এখানে বললাম যে ওনার নাম হচ্ছে মিস্টার শরীফ, যাকে আমি অনেক পছন্দ করি। নাও আই উড লাইক টু টক অ্যাবাউট হিম, আমি এখন ওনার সম্পর্কে কিছু কথা বলতে চাই। আচ্ছা, তো ইন ডিটেল, হ্যাঁ, বিস্তারিতভাবে। তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। তো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়ার পরে আমাদের কাজ হলো কোনো একটা বুলেট পয়েন্টকে টার্গেট করা এবং সেটা নিয়ে একটু দীর্ঘ সময় কথা বলার চেষ্টা করা। আমরা চাইলে বুলেট পয়েন্টগুলো সিরিয়ালি বলতে পারি, আবার নিজেদের পছন্দ মতো বলতে পারি। এমনকি কথা বলার সময় আমাদের ইচ্ছা হলে কোনো বুলেট পয়েন্টস আমরা সম্পূর্ণ বাদ দিতে পারি, অথবা আমরা কোনো বুলেট পয়েন্ট নিজেরাও যোগ করতে পারি, এটাও কিন্তু পসিবল। আচ্ছা, তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে কিউ কার্ড নিয়ে কথা বলার আগে এক্সামিনার আমাদেরকে কিন্তু 1 মিনিট সময় দিবে এবং একটা কাগজ দেবে আমাদের স্পিচ রেডি করার জন্য এবং প্রয়োজনীয় কোনো কিছু নোট করার জন্য। তখন আমরা বুলেট পয়েন্টস অনুসরণ করে কিছু কিওয়ার্ডস এবং আইডিয়া আমরা লিখে রাখতে পারি। হ্যাঁ, অর্থাৎ ধরুন টিচারের নাম কী ছিল,
টিচার আমার কোন স্কুলে পড়িয়েছে, ওনার দু একটা ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ ওনার সাথে আমার কোনো ভালো স্মৃতি, এরকম কিছু কিওয়ার্ডস আমি লিখে রাখবো এবং কিছু আইডিয়া লিখে রাখতে পারি 1 মিনিট যতটুকু সম্ভব। এক্ষেত্রে আমরা যেই বুলেট পয়েন্টটা টার্গেট করেছি ওটার উপরে ভিত্তি করে কিছু আইডিয়া লিখে রাখতে পারলেই ভালো। তবে কোনো অবস্থায় আমাদের উচিত না পুরো সেন্টেন্সটি কাগজে লিখে রেখে মুখস্থ রিড আউট করা। অর্থাৎ ধরুন আপনি 2-3টা লাইন 1 মিনিটের মধ্যে লিখে রাখলেন এবং এটা দেখে দেখে আপনি হচ্ছে এক্সামিনারের সামনে বললেন। যদি এক্সামিনার আপনার কাগজ নিয়ে যায়, নিল অথবা না নিল, সেক্ষেত্রে আপনি ওটা যদি দেখে দেখে আপনি বলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা মাইনাস মার্কিংয়ের সম্ভাবনা আছে। তো এটা কখনোই করা যাবে না। আচ্ছা, তো চলুন আমরা বুলেট পয়েন্ট অনুসারে টপিকটা নিয়ে কথা বলা শুরু করি। ধরুন আমরা প্রথমে তো এই ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমরা হচ্ছে টপিকটা নিয়ে শুরু করি। মিস্টার শরীফ ওয়াজ মাই হাই স্কুল টিচার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অর্থাৎ তিনি আমার একজন হাই স্কুল টিচার ছিল সত্যি বলতে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে সত্যি বলতে। হি ইজ স্টিল আ পপুলার টিচার ইন আওয়ার এরিয়া, তিনি এখন আমাদের এরিয়াতে একজন পপুলার টিচার। হি ইজ আ গুড লুকিং হ্যান্ডসাম পারসন উইথ এ গ্রেট সেন্স অফ হিউমার, অর্থাৎ তিনি একজন গুড লুকিং পারসন ছিলেন এবং তার সেন্স অফ হিউমার খুব ভালো। হি ইউজ টু টিচ আস ইংলিশ অ্যান্ড হি ডিড হিজ জব ভেরি ওয়েল, সে আমাদেরকে ইংলিশ পড়াতো এবং তার জবটা সে খুব ভালোভাবে কাজে লাগাতো বা সেই জবে খুব ভালো ছিল। হিজ ক্লাস ওয়াজ সো অ্যামেজিং দ্যাট নো বডি ওয়ান্টেড টু মিস হিজ ক্লাস। অলসো দ্য ওয়ে হি মেনটেন হিজ ক্লাস ওয়াজ এক্সেলেন্ট, সে যেই ওয়েতে ক্লাসটা নিত সেটা খুবই এক্সেলেন্ট ছিল। হি ওয়াজ নট অনলি আ গ্রেট টিচার বাট অলসো আ হাম্বল অ্যান্ড কাইন্ড পারসন, সে শুধুমাত্র একজন গ্রেট টিচার ছিল তাই না, সে একজন কাইন্ড পারসনও ছিল। ব্যাক দেন হি হ্যাড আ রেপুটেশন অফ হেল্পিং স্টুডেন্টস পার্সোনালি অন মাল্টিপল অকেশনস, অর্থাৎ সে তার একটা রেপুটেশন ছিল ভালো, তার একটা নাম ছিল যে সে পার্সোনালি স্টুডেন্টদেরকে অনেক সাহায্য করতো। হুইচ ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই লাইকড হিম ভেরি মাচ, এই কারণেও আমি কি তাকে অনেক পছন্দ করতাম। আচ্ছা, লক্ষ্য করুন আমরা কিছুক্ষণ কথা বলার পরে মনে হচ্ছে যা বলার ছিল আমরা বলে ফেলেছি, আমরা কিন্তু অনেকটা বলে ফেললাম, কিন্তু সমস্যা হচ্ছে এভাবে তো আমরা 2 মিনিট সময় কাভার দিতে পারবো না। তাই সময় বাড়ানোর জন্য বা কথা চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এক্সাম্পল বা স্টোরি মেকিংয়ে মনোযোগ দিতে হবে। বিষয়টা এমন নয় যে আপনাকে আসল গল্পই বলতে হবে, টপিকের সাথে সামঞ্জস্য রেখে আমরা যে কোনো সত্য মিথ্যা গল্প তৈরি করতে পারি। এখন আমরা একটা স্টোরি ক্রিয়েট করা তাই করি, অর্থাৎ ওই টিচারের সাথে শরীফ স্যারের সাথে আমার কি আসলে ভালো কোনো বন্ডিং ছিল বা আমার তার সাথে কি এমন কিছু আছে যেটা আমি অনেক পছন্দ করি বা স্পেশাল কোনো ঘটনা, এটা হতে পারে আপনি বানায় বলছেন, কিন্তু এমন কিছু দেখুন। I can still remember that one day I felt so sad because I did badly in my SSC test examination, অর্থাৎ আমি পরীক্ষায় খারাপ করেছিলাম, টেস্টে আমি খুবই মন খারাপ ছিলাম। I almost failed in English and got only 35 out of 100, আমি ইংলিশে প্রায় ফেল করছি বললেই চলে এবং আমি 100-র মধ্যে 35 পেয়েছি। সো আই ফিয়ার্ড ফেইলিং দি ফাইনাল এক্সাম, আমি ভয় পেয়েছিলাম যে ফাইনাল এক্সামে আমি ফেল করবো কিনা। I was so confused about what I should do. Then my father advised me to contact Sharif sir for my English improvement. আমি পরীক্ষায় খুব খারাপ করেছি, এরপর আমার বাবা বললো যে তুমি শরীফ স্যারের সাথে কন্ট্যাক্ট করো তোমার ইংলিশের জন্য। Then I contacted him personally, আমি তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করি। At first he told me, don't worry মাসুদ, তুমি ওরিড হও না, I will take care of you, আমি তোমার টেক কেয়ার করবো। All you have to do is spend time with me after the class, তোমাকে যা করতে হবে তা হচ্ছে ক্লাসের পর আমার সাথে কিছু সময় কাটাবে। And I did what he ordered me to do, সে আমাকে যা অর্ডার করলাম সেটাই করলাম। After taking some private classes with Sharif sir, I started to feel my improvement and became more interested in English, আমি আমার ইমপ্রুভমেন্ট ফিল করলাম এবং ইংলিশে আরও বেশি ইন্টারেস্টেড হলাম। He used to correct my mistakes and gave me some really nice advice, সে আমাকে কিছু ভালো অ্যাডভাইস দিল। Day by day I got the confidence and I needed before my final exam, ফাইনাল এক্সামের আগে আমার যে কনফিডেন্স ছিল সেটা আমি পেলাম। Finally my result didn't disappoint me either, আমার রেজাল্টও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। I got A+ in English, আমি ইংলিশে A+ পেয়েছি। Which was a surprising result for me, এটা আমার জন্য একটা সারপ্রাইজিং রেজাল্ট ছিল। It was never possible without his help, এটা তার হেল্প ছাড়া কখনোই পসিবল ছিল না। So all credit goes to him, তার কাছে এই ক্রেডিট সবগুলোই তার। তো আমরা দেখতে পেলাম স্টোরি ক্রিয়েট করার পরে আমরা কিন্তু ভালোভাবে সময়টা কাভার দিতে পারলাম। এভাবে আমরা কথা বলতে থাকবো এক্সামিনার আমাদের থামানোর আগ পর্যন্ত। তার মানে এই স্টোরি মেকিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট 2-র জন্য। যে কোনো একটা ঘটনার অ্যাঙ্গেলে আপনি একটা স্টোরি মেক করবেন, তাহলে আপনার 2 মিনিট নিয়ে কোনো সমস্যা হবে না। এখন পুরোটা আমরা একবার পড়ে দেখি যে কেমন শোনায়, ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আমাদের টপিক প্লাস স্টোরি সহ। Different people have different types of contribution to our lives. Our parents obviously come first, and the second most important people in our life are our teachers.
I'm so lucky to have many good teachers in my life. I got many teachers in primary school, high school, college, and university. Among them, Mr. Sharif is a teacher who I admire the most. Now I'd like to talk about him in detail. Mr. Sharif was my high school teacher, as a matter of fact. He is still a popular teacher in our area. He is a good-looking, handsome person with a great sense of humor. He used to teach us English and he did his job very well. His class was so amazing that nobody wanted to miss his class. Also, the way he maintained his class was excellent. He was not only a great teacher but also a humble and kind person. Back then, he had a reputation of helping students personally on multiple occasions, which is one of the reasons I liked him so very much. I can still remember that one day I felt so sad because I did badly in my SSC test examination. I almost failed in English and got only 35 out of 100. So I feared failing the final exam. I was so confused about what I should do. Then my father advised me to contact Sharif sir for my English improvement. Then I contacted him personally. At first, he told me, "Don't worry, Masood, I will take care of you. All you have to do is spend some time with me after the class." And I did what he ordered me to do. After taking some private classes with Sharif sir, I started to feel my improvement and became more interested in English. He used to correct my mistakes and gave me some really nice advice. Day by day, I got the confidence that I needed before my final exam. Finally, my result didn't disappoint me either. Amar result amake disappoint korni. I got a plus in English, which was a surprising result for me. It was never possible without his help, so all credit goes to him. এই হচ্ছে আমাদের একটা টপিক কার্ড যদি আমরা ইজিলি বলতে চাই এবং কিছু টেকনিক অ্যাপ্লাই করে বলতে চাই, এই হচ্ছে সেই টপিক কার্ড। তো আপনি এইভাবে টপিক কার্ড যদি বলতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো টপিক কার্ডে আসুক আপনি কিন্তু এই ওয়েগুলো ফলো করে 2 মিনিট টাইম আপনি কভার দিতে পারবেন। আপনাকে একটু বেশি বেশি টপিক প্র্যাকটিস করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স সম্পর্কে আপনার খুব ভালো ধারণা হয়ে যায়। আর স্টোরি মেকিংগুলো সহজ, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট টেন্সে আপনি এই স্টোরি মেকিংগুলো করে ফেলবেন। আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে। ক্লাসটি আপনারা বারবার দেখবেন এবং এটা আপনি শেয়ার করবেন, তাহলে আপনার উপকার হবে। ধন্যবাদ সবাইকে।